আমি ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন ব্যাংকে চাকরি করার টাকা হালাল না, আমি আবার নামাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা। আপনি যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন, সুদের সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনার উপার্জন হালাল হবে না। আর উপার্জন যদি হালাল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য নফল আমল বা অন্য আমল এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই উপার্জন হালাল করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই রেওয়ায়েতটাই বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে এসেছে। কোনটার ভাষ্যটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, তবে বিভিন্ন হাদিসের আলোকে এটা সুপ্রমাণিত যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে, সেটা জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, অনেক দূর থেকে একজন এসে কাবা তওয়াফ করে, দোয়া করে, আল্লাহর কাছে দুহাত তোলে, কাবা শরীফকে সামনে রেখে চোখের পানি ফেলে অনেক কষ্ট করে সফর করে আসে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কেন? কারণ তার শরীর, তার কাপড় চোপড়, সম্পদ সহায় এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য ব্যাংকে, যশোদী ব্যাংকে আপনি চাকরি করছেন, সুদের কারবারের সাথে জড়িত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মাকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই সবার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। সেজন্য আপনার হারাম উপার্জন ছেড়ে হালাল উপার্জনের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে। কাউকে টাকা ধার দেওয়া নেওয়ার ইসলামী বিধান কি? শরিয়া দৃষ্টিকোণ থেকে টাকা ধার নেওয়া, কারোর কাছ থেকে ঋণ নেওয়া, এটা জায়েজ আছে যদি কারোর প্রয়োজন হয়। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ গ্রহণ করেছেন। সাহাবীদের মধ্যে ঋণ গ্রহণ করা, দেওয়া এগুলোর প্রচলন ছিল। অতএব কারোর প্রয়োজন হলে ঋণ গ্রহণ করতে কারোর কাছ থেকে কোনো অসুবিধা নেই। তবে ঋণ হতে হবে প্রয়োজনের প্রেক্ষিতে। যেন কারণে একান্ত প্রয়োজন না হলে মানুষের কাছ থেকে ঋণ নেওয়া এটা খুব ভালো কোনো কাজ না। মানুষের কাছে ঋণের জন্য হলেও যে হাত পাতা হয়, চাওয়া হয়, সে চাওয়াটা হবে একান্ত প্রয়োজনের প্রেক্ষিতে। যদিও এটা তার কাছ থেকে দান বা দক্ষিণা চাওয়া নয়, বরং ঋণ চাওয়া, কিন্তু তারপরও সেটা যখন প্রয়োজন হবে তখনই চাওয়া উচিত। আজকাল দেখা যায় অনেকে ঠুনকো কোনো কারণে, যেটা আসলে খুব বেশি একান্ত প্রয়োজনের সীমানায় ফেলার মতো না, সেরকম বিষয়ের জন্য যেন কারণে ঋণ করে। অতএব জরুরতের ভিত্তিতে কোনো প্রয়োজনের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা, ঋণ নেওয়া এটা জায়েজ আছে। তবে তার জন্য শর্ত হলো সুদ মুক্ত ঋণ নেওয়া, এবং সেই সাথে শর্ত হলো ঋণ আদায়ে সদিচ্ছা থাকতে হবে। আজকাল অনেকে ঋণ নেন কিন্তু আদায় করার ব্যাপারে সদিচ্ছা নেই। কারোর কাছ থেকে সরাসরি চাইতে অসুবিধা, সেজন্য ঋণের কথা বলে চান, ওনার নিয়ত হলো দিবেন না, যে তার অনেক আছে, ডাইরেক্ট চাই কিভাবে, এই জন্য ঋণের কথা বলে চাই। অর্থাৎ ঋণ নেওয়ার সময় নিয়তি হলো যে এটা আর ফেরত দেব না। তো এইরকম উদ্দেশ্যে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে সেটা জায়েজ নাই। পরিশোধ করার পাক্কা এরাদা আছে, নিয়ত আছে, প্ল্যান পরিকল্পনা আছে, এবং সুদভিত্তিক কোনো ঋণ নিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একান্ত জরুরতের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা জায়েজ আছে। আর যিনি ঋণ দিবেন তার জন্য এটা সর্বাবস্থায় প্রশংসনীয়। বিশেষ করে কাউকে যদি ঋণ দেওয়ার মাধ্যমে তার কোনো বিপদ দূর হয়, তার কোনো কষ্ট দূর হয়, তার কোনো বিশেষ উপকার হয়, তাহলে সেক্ষেত্রে ঋণ দেওয়াটা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। অনেক উলামা একরাম ঋণ দেওয়াটাকে মুস্তাহাব বলেছেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে দান করার চাইতেও ঋণ দেওয়ার সওয়াবের পরিমাণ বেশি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, দানের ক্ষেত্রে তো একটা মানুষকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়, আর ঋণের ক্ষেত্রে তো পুরোপুরি দেওয়া হয় না, তাহলে পুরোপুরি দিয়ে দিলে তার চাইতে আবার ঋণের ফজিলত, সওয়াব বেশি কিভাবে হতে পারে? এর উত্তর হলো, এটা সব ক্ষেত্রে সাধারণ অর্থে হয়তো প্রযোজ্য না। এর বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন। এর ভিতরে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, কোনো ব্যক্তিকে দান করা হয়েছে, এই দানটা না হলে তার যে অনেক অসুবিধা হতো এরকম না। এই মতো পরিস্থিতিতে বা এই ধরনের পরিস্থিতিতে যে দান হয়ে থাকে, সেই দানের তুলনায় ওই ঋণের সওয়াব বেশি, যেই ঋণ একটা মানুষের অনেক উপকার করবে, তার অনেক বড় বিপদ থেকে রক্ষা হবে। তাহলে একজনকে আপনি 10, 20, 50, 100 টাকা দান করলেন, এটা না করলেও আসলে তার তেমন কিছু হতো না, এটা নেয়াতে তার উপকার হয়েছে, কিন্তু এমন আহামরি কিছু না। আর এর বিপরীতে একই পরিমাণ টাকা যদি আরেকজনকে ঋণ দেওয়া হয় তাহলে তার বিরাট উপকার হবে। তো এমতো পরিস্থিতিতে প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোনো জায়গায় দানের চাইতে ঋণ দেওয়ার উপকারিতা ঋণ গ্রহীতার জন্য প্রযোজ্য হয়। সেরকম পরিস্থিতিতে দানের চাইতেও ঋণের সওয়াব বেশি হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তাহলে খোলাসা কথা হলো,
জরুরত হলে, কোনো বিশেষ প্রয়োজন হলে কারোর কাছ থেকে ধার নেওয়া, ঋণ নেওয়া জায়েজ আছে, কিন্তু সেটা পরিশোধ করার সদিচ্ছা থাকতে হবে। ঋণ দেওয়ার অনেক মানুষের সদিচ্ছা আছে, অনেকে ঋণ দিতে চান কিন্তু ঋণ গ্রহীতারা টালবাহানা করেন, দিতে চান না, ঘোরান। এই বদভ্যাস এবং এই খারাপ কালচার প্রতিষ্ঠিত হওয়ার কারণে ঋণ দেওয়ার যে আমলটা আছে এটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এবং মানুষ সুদী ঋণের উপর নির্ভরশীল হয়ে যেতে হচ্ছে। তো এই জন্য যারা ঋণ নিয়ে সেটা টালবাহানা করেন, ঘোরান, দিতে চান না, তারা মূলত সুদকে সমাজে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছেন। ব্যাপারটা অনেকটা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি যুলমুন, একজন সচ্ছল মানুষ সে ঋণ নেওয়ার পরে যদি টালবাহানা করে এবং দিতে না চায়, ঘোরাঘুরি করায়, তাহলে সেক্ষেত্রে সেটা স্পষ্ট জুলুম। এজন্য কারোর কাছ থেকে ঋণ নেওয়ার পর সেটা পরিশোধ করার জন্য সদিচ্ছা থাকতে হবে, স্পষ্ট সময়ে দেওয়ার জন্য নিয়ত থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, তাহলে ঋণ নেওয়াটা জায়েজ আছে।